আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। চিম্বুক হিল রিসোর্টে আমরা গতকালকে ছিলাম এই কটেজটাতে। সো এখানে হচ্ছে কটেজ রিসিপশন এবং রেস্টুরেন্ট আছে এখানে। আর রিসোর্টের এই পাশে হচ্ছে খুব সম্ভবত এখানে দেখা যাচ্ছে যে সংরক্ষিত এলাকা, বাট এইটাও একটা কটেজ। তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে এটা মেবি সরকারি অফিসার বা কর্মকর্তাদের জন্য এই কটেজটা। সো যাই হোক, এইটা থেকে এবং আমাদের যে কটেজ সেটা থেকেও আমরা দেখেন সকালের সূর্যোদয়টা খুব সুন্দরভাবে উপভোগ করছি। যদিও এখন সূর্য আসলে পুরো দমে উঠে গেছে। সো এই যে হচ্ছে তার ভিউ। ক্যামেরায় আসলে কতটুকু আসতেছে আমি ঠিক জানি না, বাট অসাধারণ একটা ভিউ। তো চলেন তাইলে হচ্ছে আপনাদেরকে কটেজের ফুল ট্যুরটা দেই। কটেজের এই কর্নারে হচ্ছে একটা দোলনা আছে। সবচাইতে আকর্ষণীয় ব্যাপার যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে আপনার এই বটগাছ। সো দেখেন, এই একটা বটগাছ কিন্তু একদম পুরা কটেজটাকে একদম চারপাশ থেকে ঘিরে রেখেছে। সো আমরা গতকালকে এই রিসোর্টে চেক ইন করার পর ভাবছিলাম যে হয়তো এই এপ্রিলের 4-5 তারিখ যেহেতু এখন, সো খুব গরম হবে। বাট আমি যা দেখলাম যে আসলে অত গরম পড়ে নাই, রাত্রের বেলা একদম মেঘ গায়ে এসে লাগতেছিল। সো খুবই একটা অসাধারণ অনুভূতি। আমরা এখন রিসোর্ট থেকে নেমে যাচ্ছি। সো এই রাস্তায় হচ্ছে নামা যায়, তবে নামার আগে হচ্ছে এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে চিম্বুকের সবাই আসলে মোটামুটি দিনের বেলা যত ট্যুরিস্টরা আসলে এই পয়েন্টে চিম্বুকে নিচ থেকে টিকিট কেটে এই পয়েন্টে আসলে ঘুরতে আসে। সো চলেন তাহলে এটাও দেখাই। এখন যেহেতু আসলে সকাল 7টা বাজে, সো আসলে এখন কেউ আসলে এসে পৌঁছায় নাই, কারণ হচ্ছে বান্দরবান থেকে চিম্বুকের এই পর্যন্ত আসতে মোটামুটি আপনার সময় লেগে যাবে ঘন্টাখানেকের মতো। সো এই জায়গাটার ভিউ খুব অসাধারণ, খুবই সুন্দর। রাতের বেলা হচ্ছে একদম মেঘগুলো গায়ে এসে পড়ে এবং টেম্পারেচার অনেক কমে যায়। আমাদের গতকালকে রাতে টেম্পারেচার অলমোস্ট 22-তে নেমে এসেছিল, সেখানে যেখানে দিনের বেলা হচ্ছে 35-36 চলে যায়। সো দেখেন, চিম্বুকের হচ্ছে আপনার এই চিম্বুক পাহাড়, যেখানে হচ্ছে এটা নবচত্বর বলে এটাকে। সো এখান থেকে ভিউটা একটু দেখাই আপনাদেরকে। জাস্ট অসাধারণ একটা ভিউ। গতকালকে যখন আমি প্রথম এসেছিলাম এখানে, ভিউটা দেখে আসলে ভিউ আসলে মোবাইলে আসলে দেখার মতো না। এইখানের যে প্রকৃতি, এইখানের যেই আবহ, এইখানের যেই ফিলিংস, এইটা আসলে এই মোবাইলে আসলে ক্যাপচার করা যায় না আসলে এটা। সো অসংখ্য ছোট ছোট পাহাড় নিচে দেখা যাচ্ছে, বাট এইটা হচ্ছে আপনার চিম্বুককে যেহেতু পাহাড়ের রানী বলা হয় এবং এটা খুব সম্ভবত 3য় না 4র্থ বৃহত্তম পর্বত শৃঙ্গ, মেবি, আমি শিওর জানি না, আই ডোন্ট নো। আর এই পাশে যে বড় পাহাড়টা আছে একদম এই কর্নারে, সেটাই হচ্ছে আসলে নীলগিরি। সো নীলগিরি থেকে ওই একদম পাহাড়ি পথ দিয়ে আপনার চিম্বুকের সামনে দিয়ে চাঁদের গাড়িগুলো যায় একদম পাহাড়ের উপর পর্যন্ত। তো চলেন আমরা হচ্ছে কটেজ থেকে নামি। কটেজ থেকে নামবো এখন। সো চলেন কটেজ থেকে নেমে তার চারপাশের পরিবেশটা আমরা দেখি যে আসলে কেমন দেখা যায়। সো সো এইটা হচ্ছে হিল রিসোর্ট থেকে আসলে নামার রাস্তাটা। দেখেন, এই কটেজটাতেই হচ্ছে গতকালকে আমরা ছিলাম। এটা আসলে এখানে নামার রাস্তাটা অনেক ঢালু। সো যখন আসলে উঠতে যাব তখন আসলে বোঝা যায় কতটুকু উপরে, বেশ অনেকখানি উপরে। সো এই দেখেন ফুলের সারি সারি জবা ফুল। সকালের পরিবেশটা আসলে এখানে খুবই মনোমুগ্ধকর, একদম নিশ্চুপ
চারপাশ থেকে কোনো শব্দ আসতেছে না, পাখির কিচিরমিচির শব্দ শুধু। অনুভূতিটা আসলে অসাধারণ। সো এখানে আসলে আমরা আসলে অনেকেই যেটা হয় যে বান্দরবান ঘুরতে আসলে একটু শহরের দিকে থাকে, কারণ ট্রান্সপোর্টেশনের সুবিধার জন্য। বাট আমরা যেটা করছি সেটা হচ্ছে 2 দিনের জন্য একটা সিএনজি নিয়ে নিছি, যে আমাদেরকে আসলে প্ল্যানটা হচ্ছে এরকম যে আমাদেরকে শহর থেকে এসে আমরা নীলগিরি পর্যন্ত ঘুরবো, দেন উনি আমাদেরকে চিম্বুকে রেখে যাবে, এরপরের দিন সকালবেলা এসে উনি আমাদেরকে চিম্বুক থেকে নিয়ে যাবে, নিয়ে দেন বাকি স্পটগুলো ঘুরাবে। সো ওইভাবে আমরা আসলে কাস্টমাইজ করে নিছি। দেখেন নিচে একটা মসজিদ আছে, আমরা জুমাবারে আসছিলাম। সো এখানে আসলে নামাজ পড়া যায়, জুমা হয় এখানে আপনার রিসোর্টের ভিতরেই। সো এটা খুব ভালো লাগছে আমার কাছে, কারণ হচ্ছে ঘুরতে এসে অনেক সময় দেখা যায় যে নামাজটা আসলে মিস হয়ে যায়। সো এটা যাতে না হয়, আমি মসজিদটা পাশেই পেয়ে গেলাম, খুব ভালো লাগছে। সো এটা হচ্ছে এন্ট্রি গেট। বেসিক্যালি এই রাস্তা দিয়ে হচ্ছে আমাদেরকে, আমরা যখন আসি তখন আসলে এন্ট্রি করতে হয়। সো দেখলেন তো, মোটামুটি বেশ ভালো খানিকটা আসলে আমাদেরকে নিচে নামতে হইলো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনার এই গেট থেকে বের হয়ে কিছু কি রাস্তাঘাট বা কি ভিউ পয়েন্ট আছে ওগুলো একটু দেখানোর ট্রাই করব। সো রিসোর্ট থেকে নেমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রেস্টুরেন্ট আছে। সো রেস্টুরেন্টটা আসলে বড় ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনার যা দেখতে পারতেছি যে এখানে আসলে একটা ফুল বাগান আছে, এবং ফুল বাগান থেকে যে একটা ভিউ পাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আসছি। সো দেখেন এইখানে আসলে বসার জায়গা আছে ফুল বাগান থেকে, বাগানটা দেখেন জাস্ট অসাধারণ। এই পাশে হচ্ছে চিম্বুক হিল রিসোর্ট, এই পাশে বাগান, এই পাশে বসার জায়গা হচ্ছে, এই পাশটা হচ্ছে পূর্ব দিক। সো পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়েছে। এবং দেখেন এই পাশে যদি আমরা একটু দেখাই, এখানে একটা মাচাং ঘর আছে, এবং এই পাশ থেকে আসলে ভিউটা আসলে দেখা যায় না মোবাইলে আসলে, কারণ হচ্ছে প্রচুর মেঘ। সো যে আমি যেহেতু মোবাইলের ক্যামেরায় আছি, সো মোবাইলের ক্যামেরাতে আসলে ওইভাবে ক্যাপচার হয়েছে কিনা আমি বুঝতে পারতেছি না। বাট জাস্ট অসাধারণ একটা ভিউ হোটেল থেকে আসলে নেমেই। খুবই ভালো লাগলো আমার আসলে এখানে এসে।